আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ইউরোপ মানিয়ে ওই শান্তি, চোখের শান্তি, এটাই বাস্তব। যাই হোক, ইউরোপের কথা বলবো না, বলবো দুঃখজনক এক ইতিহাস। আজ দেখলাম লিবিয়ার থেকে আসার পথে মনে হয় 182 জন মানুষ নিয়ে নৌকা ডুবিয়েছে। বিশেষ করে লিবিয়া অঞ্চল দিয়ে আসে হইল আমাদের মাদারীপুরের লোকগুলি বেশি। মাদারীপুরের বাইরেও আসে সিলেট অঞ্চলের কিছু লোক। শুধু যে তারা আসে তাই না, সারা বাংলাদেশেরই সব মানুষের স্বপ্ন ইউরোপ। তার জন্য আরো অনেক ডিস্ট্রিক্টের লোক আসে। গুরুত্বপূর্ণ আমি একটা মেসেজ দিতে চাই। আমরা আইছি ইরাক থেকে ইরান, ইরান থেকে তুর্কি, তুর্কি থেকে গ্রিস, গ্রিস থেকে বিমানের ফ্লাইটে আমরা পড়ছিলাম বেলজিয়াম। গ্রিস থেকে এটা সম্ভব হইতো, তো এখনো সম্ভব। আর পরবর্তীতে গ্রিসে আপনার গ্রিস্তনে মেসিডোনিয়া হইয়া ম্যাকডোনিয়া কয় যেটারে, সার্বিয়া হইয়া বসমিয়া দিয়া আপনি আরামসে ক্রোয়েশিয়া হইয়া ইটালি আসা যায়। এই রাস্তাটা যত কষ্টই হোক, আপনার সময় একটু বেশি লাগবো, কিন্তু আপনি এটা প্রায় নিশ্চিত থাকতে পারেন যে আপনার লাইফটা নিরাপদ থাকবে। এটা বাস্তব, অনেকটা আল্লাহর রহমতে। আর যে অঞ্চলটা দিয়া আমরা বিশেষ করে মনে করি যে লিবিয়া দিয়া একটু কম টাকার জন্য আমরা পোলাপাইনরে পাঠাই দিই। পুরো বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই দাবি, ভাই পোলাপাইনের কি মায়া নাই না টাকাটাই প্রধান? এটা পথ না, এটা মৃত্যু মনে করেন 100-তে প্রায় 80%, 20% জীবিত থাকতে পারে। এই পথটা আমার ভিডিওটা যদি কেউ দেখেন, দয়া কইরা নিজের ভাই বেরাদর বা নিজেরা কেউ যদি শত্রুও থাকে এরে আইতে না কইরেন। এই পথটা একেবারেই মৃত্যুফাত, সোজা কথা। এখানে লোহিত বিশাল সাগর, যেই সাগরের মধ্যে আপনি বোট ফুলাইয়া বোটের মধ্যে দেওয়া হয়, বোট যে কোনো মুহূর্তে বাস্ট হয়ে যেতারে, ফাইটটা যেতারে, একটু লোক বেশি হইলে তলায় যেতারে ঢেউয়ের ছোটে। বা আকাশ ইউরোপে থাকলে বুঝতেন, সকালে আকাশটা একরকম, আধা ঘন্টা পরে সাগরে বাতাস ছেড়ে দিতে পারে। এই পথ দিয়া আমার পরিচিত অনেক লোক আইছে, যাদের সাথে কথা বলছি পড়ায় লোকের ইতিহাসই একেবারেই মৃত্যুর আত্মনে বাঁচিয়েছে। যারাই আইছে সবাই দুঃখ প্রকাশ করছে যে আহনের আগে তো ফুট করে আয়া পড়ছি, কিন্তু দেখা গেছে আমাকে আগের নৌকা 20 জন ছিল, নৌকোই খুঁজা পায় নাই। খবরে তো এখন দেখায়, আর খবরে যা দেখায় শতকরা 10টাও দেখাইতারে না। শুধু যে বাংলাদেশি লোক আহে এইটা কিন্তু না, এই রাস্তাটা পুরা গোটা আফ্রিকার লোক গিলে আসে। আর এই জন্য ওই যে তুর্কির একটা দ্বীপ আছে, সেখানে মনে করেন একটা গোরস্থানি আছে, ওইটার ইতিহাসটা একটু দেখে গিয়া কষ্ট কইরা হাজার হাজার লাশ মারি দেওয়া হয়। কারণ ঢেউয়ে, সাগরের ঢেউয়ে গিয়া লাস্টে এই পুরা ইউরোপের আরেক পার হইল তুর্কি, তুর্কি গিয়া থামে, আর এই লাশগুলি তারা মারি দেয় অজ্ঞাত লাশ হিসাবে। যাই হোক, টেকার চিন্তা করে আমি মনে করি ইউরোপের পথটা যদি ধরেন, এদিকটা ধরেন সার্বিয়া, মার্বিয়া, বসমিয়া, রোমানিয়া বা অন্য কোনো প্রসেসিংয়ে। আর ইউরোপ আইতে হইব জানি না, জীবনে আমারও স্বপ্ন ছিল না, আইসি এখন বুঝি পৃথিবীটা কি জিনিস। আমি সাউথ আফ্রিকাতে ছিলাম, আমি সৌদি আরবে ছিলাম, আমি ইরাক ছিলাম, কাজ করছি। আমি 3টা দেশে কাজ
আফ্রিকা দোকানে ব্যবসা করছি, ইরাকে কাজ করছিলাম, দর্জি কাম জানতাম, আর সৌদি আরবও কাজ করছি, দর্জি কাজ করছি। আমি 100% গ্যারান্টিটা কইতারি যে ইউরোপের চেয়ে ওগুলি অনেক উত্তম। হয়তো বা কাগজের লেগে সমস্যা, বা ওই যে দিল্লিকা লাড্ডুর মতন যে ইউরোপ না জানি কি কইতে কইতে আয়া পরন্তি। ইউরোপ আওয়ার পরে বোঝা যায় দুনিয়াটা কি জিনিস। যাক আইছি, আল্লাহ আনাইছে, এখন লড়াই কইরা কাগজের লগে লড়াই করেই থাকতে হয়, এইটাই ফাইনাল। ওকে, সবাই ভালো থাকেন।